নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি সৌমিতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। সকাল এখন প্রায় ওই 9:30 মতো বাজে। সকালের ব্রেকফাস্ট এখনও আমাদের হয়নি, কিন্তু ওই যে সোনাকে খাইয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে জানো তো ওয়েদারটা বেশ গরম, আর সকাল থেকেই না ঝাঁ চকচকে একদম রোদ উঠেছে। তো এখন ওই প্রায় 9:30 মতো বাজে, তোমাদের বললাম দুই বোন মিলে এখন বসেছি সকালে জল খাওয়ার খেতে। আজকের মেনুতে রয়েছে দেখতেই পাচ্ছ পান্তা ভাত। এই গরমে পান্তা ভাত আর সঙ্গে চিংড়ি মাছের মাখা এসব থাকলে একদম পুরো জমে যায়। আমাদের তো দারুণ লাগে খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ওদিকে দুই বোন মিলে বসে খাচ্ছিলাম, আমার যদিও খাওয়া হয়ে গেছে। আর এদিকে সোনাকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, আর এই যে বোনের ছেলেরও খাওয়া হয়ে গেছিলো। দুই ভাই মিলে এখন শুয়ে শুয়ে দিকে ফোন দেখছিল। ওই ফাঁকে আমরা দুই বোন মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জল খাওয়ার খেয়ে স্নান টান সেরে প্রায় ওই 10টা নাগাদ বেরিয়ে পড়েছি। আসলে না আমি একটু মন্দিরে যাচ্ছিলাম, সামনেই ছিল ফলহারিণী অমাবস্যা। তো তার জন্য আমাদের এখানে সামনে ভবতারিণী মায়ের মন্দির রয়েছে, ওখানেই এসছিলাম ঠাকুরমশাইয়ের কাছে জানতে। যেহেতু প্রথম বছর আমি ফলহারিণী অমাবস্যা করব, তার জন্য কি লাগবে না লাগবে আর প্রথম বছর করার জন্য কি নিয়ম আছে ওইসবই জানতে এসছিলাম। তো আমার জানা তো হয়ে গেছে, আর সবেমাত্র পুজো হয়েছে এখানে। তো সেই জন্য ঠাকুরও দর্শন করে নিলাম, আর তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে রোদ, চলো চটপট করে এখন বাড়ি যাওয়া যাক। তো এই যে চলে এসছি, আর এই যে ঠাকুরমশাই প্রসাদ দিচ্ছে। দেখো এটা কি আছে, দেখো আমি খুলেই দেখিনি এখনো। এই শসা, এই নাও ডোডো, এই নাও, আসো। এগুলো খাবে না? নাও খেয়ে নাও। এই ডোডো খাবে নাও, ঠাকুরমশাই দিয়েছে, এটা খেয়ে নাও। তুই খাবি না? ডোডো খাবে, খেয়ে নাও। তো প্রচণ্ড গরম, রোদ যদিও সেরকম একটা নেই, কিন্তু অসহ্য গরম। তারপরে চুলটা ভিজেছিলাম বলে খুলে দিয়ে গেছি। ও আর কি পারা যায়। তো এখন এসছি, আবার একটু মার্কেটের দিকে যাব। তো চলো, আসলে এখানে একজনের অন্নপ্রাশন বাড়ি রয়েছে, তো তার জন্য একটু গিফট কিনতে যাব। তো সেই জন্য চলো এখন ওখান থেকেও ঘুরে আসি চটপট করে। তো এই যে দেখো এখন দল বেঁধে যাচ্ছি নেমন্ত্রণে খাওয়ার খেতে গিফট নিয়ে। ওদের গিফট কই? এই যে ডোডো, এরা সবাই সামনে বাচ্চা পাঠিয়ে আছে। চলো এখন ঠাকুর প্রসাদ খাবো, অন্নপ্রাশন বাড়ি ঠাকুর প্রসাদ খেয়ে আস। এই যে ভেতর দিয়ে যাচ্ছি এখন। আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা আমাদের বাবার বাড়ির সামনে একজনের অন্নপ্রাশন ছিল। তো সবাইকেই ডেকে গেছিলো আমাদেরকে, যেহেতু আমরা ছিলাম। তো তাই ভাবলাম খালি হাতে যাব, তো সেই জন্য 3 বোন মিলে 3টে গিফট এনেছি এই ছোট্ট বাচ্চাটার জন্য। আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এই পেছনে যে মাটির বাড়িটা ছিল, তো ওই জায়গাটা মানে আমাদের বাবার বাড়ির জায়গাতেই অনুষ্ঠানটা হচ্ছিল। তো দেখো গিফটগুলো আমরা সবাই মিলে দিয়ে দিয়েছি। চলো ওদিকে খাওয়ারের দিকে যাওয়া যাক এখন। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত করছো এখানে? যা জল পড়ছে। বাবা কি জল ছাড়ছো? ওভারফ্লো হয়েছে। হ্যাঁ বাবা, ওভারফ্লো হয়ে জল পড়ছে। হ্যাঁ দেখো কত জল পড়ে যাচ্ছে। ওই যে তুমি খাওয়া দাওয়া করেছো বাবা? কেমন খেয়েছো? ইয়াম্মি খেয়েছো? ইয়াম্মি খেয়েছি। তো খাওয়া দাওয়া করে তো চলে এসেছি। এখন মানে প্রচণ্ড পরিমাণে এখন ঘুম পেয়েছে, আর এই বাচ্চাগুলো এখন ঘুম পাড়াবো। প্রচণ্ড পরিমাণে এরা দুষ্টুমি করছে। তো চলো এখন একটা লম্বা ঘুম দেবো। তো বিকেলে উঠে আবারও দেখা হচ্ছে। দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে গেছিলাম। খাওয়ার সময় ওখানকার আর কোনো ভিডিও সেভাবে আর করা হয়নি। আসলে ওখানে খেতে গেছিলাম, বাবাও ছিল। আর বাবা যেখানেই যায় খুবই তাড়াহুড়ো করে, কারণ ওই যে পরপর এত পরিমাণে ভিড় হয়ে যাবে, তাই সব সময় বাড়ির লোকজনকে আগে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। ওখানেও ওটাই করছিল, আমাদের তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছিল। তো সেভাবে আর কোনো ভিডিও বানাইনি। তো আর কি বানাবো আর কি দেখাবো, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। ঠাকুর প্রসাদ ছিল, অনেক রকমের আইটেম ছিল। তো ভালোই খাওয়া দাওয়া করেছি। এখন দেখো বিকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বসে পড়েছি চা নিয়ে। তো
তো এখন প্রায় ওই 5টা মতো বাজে। তো এখানে বেশ একটু হাওয়া হচ্ছিল, তাই ভাবলাম চাটা এখানেই বসে বসে খেয়ে নেওয়া যাক। তো খাচ্ছিলাম। তারপরে এখন এই যে সন্ধেবেলা দেখো 3জন মানে 3 ভাই মিলে এখন লেগে পড়েছে দুষ্টুমি করতে নিজেদের মতো করে। তো কন্টিনিউ এরা সবাই যখন একসাথে থাকে যে কি পরিমাণে হল্লা হয় বাড়িটার ভেতরে, সত্যি মানে ওরা ওদের মতো খেলায় ব্যস্ত থাকে। যাই হোক চলো, ওরা তো ওদের মতো খেলায় ব্যস্ত। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। চলো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।